মালয়েশিয়ার এমন একটা জায়গায় যাইতেছি যেখানকার সৌন্দর্য আপনাকে পাগল করে দেবে। আমরা এখন মালয়েশিয়াতে অবস্থান করতেছি এবং এই সমুদ্রের ওই পাশেই রয়েছে ইন্দোনেশিয়া। এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে 100%। আসসালামু আলাইকুম, আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে মালয়েশিয়ার এমন একটা পয়েন্টে যাব যেখান থেকে সমুদ্রের পাশাপাশি ইন্দোনেশিয়া দেখা যায়। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম। বাইরে ঘোরাঘুরি করতে আমার বরাবরই ভালো লাগে, কারণ নতুন নতুন অভিজ্ঞতা হয়, নতুন কিছু দেখা হয়। সামনের ফুটপাতটা দেখতেই পাচ্ছেন, আমরাও কিন্তু স্বপ্ন দেখি আমাদের দেশটা এমন হবে। এখানে আবার দেখতেছি মাছ ধরতেছে নদীতে। মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমরা এই স্বাধীনতা দিবসের ছুটিতে বাইর হয়েছি মালয়েশিয়ার বিভিন্ন জায়গা বা বিশেষ বিশেষ কিছু পয়েন্ট ঘুরে ঘুরে দেখার জন্য। সবাই সাথে থাকেন। আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট গাইড আমাদেরকে গাইড করতেছে। খুবই সুন্দর একটা মসজিদ এটা, সামনে খেজুরের গাছ আছে। তবে খেজুর নেই, খেজুরের গাছ আছে, খেজুর নেই। মসজিদটা খুবই সুন্দর। হঠাৎ করে দেখলে মনে হতেই পারে আমরা সৌদি আরব চলে আসছি হয়তোবা। কত সুন্দর নিরিবিলি পরিবেশ। ওই পাশে কিন্তু এটা নদী, আর এটা নদী হলেও কিন্তু এটা সাগরে গিয়ে পড়ছে এই নদীটা। আমরা এখন সেই জায়গাটাতেই যাচ্ছি যেখানে সাগর আর নদী একত্রিত হয়ে গেছে এবং এক পাশে ইন্দোনেশিয়া আর এক পাশে মালয়েশিয়া ভাগ হয়ে গেছে। আমরা এখন সেই পয়েন্টটাতে যাচ্ছি যেখানে সাগরের সাথে এই নদীটা মিশে গিয়ে। অনেক সুন্দর একটা নদী। আমরা বসেছিলাম তখন ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। ওই যে ব্রিজ যেটা আছে ওখানে বসেছিলাম। আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় যাবো ইনশাল্লাহ। সবগুলোতে লাইটিং করা আছে। রাতের বেলার দৃশ্যটা আরো অনেক সুন্দর হবে। দেখি আমরা চেষ্টা করব রাতের বেলার দৃশ্যটা দেখানোর জন্য পারি কিনা। আর এখন আমরা যাচ্ছি এই যে নদীটা যেখানে মিলিত হয়েছে সমুদ্রের সাথে, সেই জায়গাটাতে মেইন পয়েন্টে। ওখান থেকে নাকি ইন্দোনেশিয়া দেখা যায়। তো আমরা সেই উদ্দেশ্যেই বের হয়েছি। যেহেতু মালয়েশিয়ার আজকে স্বাধীনতা দিবস 31শে আগস্ট, প্রচুর পরিমাণে লোকজন ঘুরতে আসছে এই জায়গায়। একটু দেখাই আপনাদেরকে। যান যান যান, কোন দিক দিয়ে? দেখেন কত পরিমাণে গাড়ি, মানুষজন ঘুরতে আসছে। গাড়ি আছে হ্যালো। এই তো আমরা চলে আসলাম সাগর পাড়ে, কিন্তু কথা হচ্ছে সাগরের জোয়ার নেমে গেছে, যার জন্য পানি কিন্তু ওই যে আরেকটু দূরে দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে সাগরের পানি নেমে গেছে। আসছিলাম একটু ইন্দোনেশিয়া দেখার জন্য, তবে যদি জোয়ার আসে তবে তখন এই এলাকাটা দেখতে আরো সুন্দর লাগবে, যেহেতু এখন পানিটা অনেক দূরে গেছে। ইন্দোনেশিয়া দেখা যাচ্ছে কিছুটা, তবে আকাশ একটু মেঘলা বা কুয়াশাচ্ছন্ন, তো ওই জন্য ওই পাশে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না, অল্প একটু দেখা যাচ্ছে। অনেকদিন পর সাগরে সাগর পাড়ে ঘুরতে আসলাম, কিন্তু জোয়ার না থাকার কারণে
আনন্দটা একটু কম হচ্ছে। তো দেখি, অপেক্ষা করি আমরা জোয়ারের দেখা পাই কিনা। যদিও এখন ভাটা চলতেছে, আর আমরা কিন্তু এখন বর্তমানে আছি মালয়েশিয়ার সাইডে, আর এই সাগরটার ওই পাশেই ইন্দোনেশিয়া। এখানে গল্ফ খেলা হচ্ছে, ওই যে মুরব্বীরা গল্ফ খেলতেছে, ওই যে দেখেন, ওই যে উনি আবার রেডি হচ্ছে মারার জন্য, এই যে মারলো। তবে জোয়ার থাক বা না থাক, জায়গাটা আসলে এই সুন্দর, মনোমুগ্ধকর। এখানকার সিস্টেম দেখলে মনে হচ্ছে যে আমরা কিছুক্ষণের জন্য সুন্দরবনের ভিতরে আসি। এটা হচ্ছে যত সম্ভব কেওড়া গাছ, সুন্দরবনে যে কেওড়া গাছগুলো পাওয়া যায় সেইগুলো, আর এইগুলো সম্ভবত গোলপাতা গাছ। বিভিন্ন রকম, মানে বলা যায় যে আমরা সমুদ্রের সুন্দরবনেই অবস্থান করতেছি, এইরকম একটা অবস্থা। আর এই পাশের পরিবেশটা অসাধারণ, একেবারে অসাধারণ, দেখেন। এবং এখানে গল্ফ খেলা হচ্ছে, একটু আগে যেটা আমি দেখালাম আপনাদের, এখানে কিন্তু গল্ফ খেলতেছে। আর মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা, নিরিবিলি। আর এই পাশে হচ্ছে সমুদ্র, যদিও ওই যে এই জঙ্গলটার জন্য দেখা যাচ্ছে না। আমরা আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটাতে এই জঙ্গলের ভিতরে যাওয়া হয়, আমরা একটু পরে যাওয়ার চেষ্টা করব, দেখি ভিতরে আরো কত কি দেখা যায়। শুনতেছি ভিতরে নাকি অনেক বানর আছে। এগুলো কি গাছ, হাই হাই! এই যে এই গাছগুলো কি, কত পুরানো গাছ! মনে হচ্ছে যে একটা ভৌতিক অবস্থা, নিরিবিলি শুনশান। কোনটা গোলপাতা গাছ খেলো? এই যে এগুলা ফল তো আছে মনে হয়, গোলপাতা ফল। দেখি একটু কাছে যায়, গোলপাতার ফল দেখা যায় কিনা। হ্যাঁ, এই তো এই যে গোলপাতার ফল। আমি একটু জুম করে দেখাই, অনেকগুলো এখানে। এই যে ওই যে আছে ভিতরে গোলপাতার ফল। আমরা প্রায় 2 কিলোমিটারের মতো ওই দিক থেকে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। তো এখানে একটু পর পর দেখতেছি বসার জন্য বেঞ্চ তৈরি করে দেওয়া আছে, অসংখ্য বেঞ্চ। তো যাতে এখানকার পর্যটক যারা আছে তারা রিল্যাক্স করতে পারে, এত দূর হাঁটে আসার পর যাতে বসতে পারে, এই জন্য ব্যবস্থা করা আছে। দেখেন, প্রচুর বেঞ্চ করে দেওয়া আছে। এখানে এক্সারসাইজও চাইলে করতে পারবে। এই যে দেখেন, এই যে এই রাস্তাগুলো জঙ্গলের ভিতরে চলে গেছে। আমরা ঘোরাঘুরি করে খুব একটু ক্লান্ত অনুভব করতেছি, যার জন্যে আমরা এখন এখানে একটু রেস্ট করব। তারপর আমরা আবারও যাত্রা শুরু করব এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন এখানকার পরিবেশটা, গাছগাছালি, আর মালয়েশিয়ার সেই বিশেষ মাটি। মালয়েশিয়ার মাটি কিন্তু এরকম বালি মাটি এবং কালো, কিছু কিছু জায়গায় লালও আছে, তো বেশিরভাগই কালো। তো এই যে আমাদের গাইড হাঁপায় উঠছে, আমরা এখন একটু রেস্ট করি। প্রচুর ক্লান্ত সবাই, হ্যালো, হাই। ক্লান্ত হয়ে গেছে। এদিকে জঙ্গল, এই এলাকাটা বিশাল বড়। তবে অন্যান্য দিনের তুলনায় আমাদের গাইড বলতেছে আজকের লোকজন একটু কম, একটু মানে অনেকটাই কম। তো আবার একটু বিকালে
অনুমান লোকজন আসবে আশা করি। এবং এখানে বানর, অনেক বানর, প্রচুর পরিমাণে বানর ছিল, তার ভয়েতে মানুষ নাকি এদিকে আসতো না। তো আজকে বানরের পরিমাণও কম। তো আমরা রেস্ট করি, সাধারণের সাথে পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো আমরা রেস্ট করে আবারও রওনা দিলাম অনেক সুন্দর একটা রাস্তা ভিতরে। গাইস কি বলবো আপনাদের, এই রাস্তা মানে এটা জঙ্গলের ভিতরে চলে গেছে। এটা দিয়ে যখন ঢুকতেছিলাম আমাদের দেখেন আমরা কত স্লো সামনের দিকে যাচ্ছি, মানে ভিতরে এমন একটা পরিস্থিতি, এমন একটা ভয়ানক অবস্থা, ভয়ানক বলা যাবে না ঠিক, কিন্তু আসলে এমন শুনশান নীরবতা। ঠিক যেন সুন্দরবন, মালয়েশিয়ার সুন্দরবন। যদিও জোয়ার নাই, জোয়ার থাকলে এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি থাকতো, জোয়ার নাই। শুধু পাখির কিছু ডাক ছাড়া কোনো কিছুই শোনা যাচ্ছে না, এবং একটু পর পর কিসের জানি একটা আওয়াজ হচ্ছে, যা আসলে একটু ভয়ঙ্কর, মানে আমরা একটু ভয়ের মধ্যে পড়ে গেছিলাম। আর প্রথমবারের ভিতরে প্রবেশ করতেছি, জানি না ভিতরে কি আছে না আছে কেমন কি, যার জন্য একটু ভয় ভয় লাগতেছিল। এখানকার অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না। ভিতরে আসলে ভয়ঙ্কর, একটু একটু ভয়ও লাগতেছে। ভয় লাগে। চারিদিকে কেমন জানি একটা শব্দ হচ্ছে, দেখেন জোয়ারে যে এখানে কিন্তু সমুদ্র শুরু হয়ে গেছে এখান থেকেই। আর জোয়ার যেহেতু নাই, জোয়ার আসলে এখানেও সুন্দরভাবে পানি দেখা যেত। চারিদিকের অবস্থাটা দেখেন। দেখি আমরা ওইদিকে কাঠের ব্রিজ আছে একটা, এই দিক দিয়ে ঢোকার চেষ্টা করব। ঠিক দেখতে ঠিক একেবারে সুন্দরবন, মনে হবে যে বাংলাদেশের সুন্দরবনে আছি, ঠিক একই রকম পরিবেশ। দেখি এই যে এখানে কাঠের সেতু দেখেন, ওদিক যাবেন? মনে হয়। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন এখান থেকে বের হয়ে এখন অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো। এই যে আমরা এখানে ঘুরছিলাম, এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সুন্দরবনে এই গাছগুলো পাওয়া যায়, গোল পাতা। এই যে দেখেন ছোট ছোট গাছ, এগুলোর কিন্তু ফলও হয়, যেটা ইদানিং আমি দেখতেছি বিভিন্ন জায়গায় অনলাইনে বিক্রি হচ্ছে। আমি একটু আগে তো আপনাদেরকে গোল ফল দেখাইলাম। হ্যাঁ, আরো একটা কথা হচ্ছে যে ইতিমধ্যে সাগরে জোয়ার আসা শুরু হয়ে গেছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর। তবে এখনো পুরোপুরি জোয়ার আসেনি, কিছুটা আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। দেখেন একটু আগে কিন্তু এই জায়গাটাতে পুরো শুকনা, মানে পানি ছিল না, আস্তে আস্তে জোয়ারের পানি উপরের দিকে উঠতে আসতেছে। আমরা সামনে আরো ভালোভাবে দেখাতে পারবো। আর ইন্দোনেশিয়া ওই যে দেখেন অল্প অল্প দেখা যাচ্ছে। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ আর সেই সাথে জোয়ারের ঢেউ, সবকিছু মিলেমিশে যেন মনোমুগ্ধকর। দেখেন এখন সমুদ্র কিন্তু ভরে গেল আবারও। অনেক ঢেউ হচ্ছে, যেহেতু এখনো জোয়ার আসা শেষ হয়নি, আসতেছে, এদিকে পানি কিন্তু আরো বাড়বে। তখনই কিন্তু আমরা শুকনা দেখলাম।
দেখেন কতগুলো মাছ এখানে ঘোরাঘুরি করতেছে। অ্যাভেলেবেল। ওই যে সাদা ঠোঁট, এই যে সাদা ঠোঁট বলা দেখেন। খালু এক্সারসাইজ করবে বলতেছে, হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত, তাই এক্সারসাইজ করতেছে আরো ক্লান্ত হয়ে যাওয়ার জন্য। আমি ইচ্ছে না গাওটা রেডি হইলি গাওটা ঘামতেছে না, আমি গাওটা ঘামায় নিচ্ছি বুঝলি, শরীরটা একটু ব্যায়াম করে দিচ্ছি, কেমন লাগে সবাই কমেন্ট। না বাইরে ঘোরাফেরার সুবাদে মালয়েশিয়াতে কত নতুন নতুন রকমের খাবারের সাথে অভিজ্ঞতা যে আমাদের হচ্ছে তা বলার বাইরে। আসলে মালয়েশিয়া না আসলে এত ধরনের খাবার দেখাই অসম্ভব। মালয়েশিয়ার সমুদ্র পার থেকে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।